মুসলমান বন্ধুরা আমার, মুসলমান বাবাজি, এর মুসলমান বাজার গভীর মনোযোগ দিয়ে শুনবার মুসলমান বাবাজি তার শিক্ষককে বলতেছে, হুজুর আমি তো এই জায়গার মধ্যে মন্দির থেকে আসলাম, এই জায়গার মধ্যে মসজিদ কোথায় থেকে আসলো? এসে হুজুর বলতেছে, এই জায়গার মধ্যে একজন এমন একজন ব্যক্তি ছিলেন যিনি পুরা পৃথিবীর মধ্যে ইসলামকে প্রচার করতেছিল। নাম তার হাফেজ আবুল বারকা ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি। এ মুসলমান বাবাজি, এমনি ভাবে হাফেজ আবুল বারকা ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার মাকে সঙ্গে করে নিয়ে, তার বাবাকে সঙ্গে করে নিয়ে তিনি নদী পথের মধ্যে যাইতেছিলেন। এমন পর্যায় তার নৌকাটা ডুবে গেল। হাফেজ আবুল বারকা আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিল। মালিক রে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার মা কোথায় চলে গেল? আল্লাহ আমার বাবা কোথায় চলে গেল? এখানে তো আমার মারে দেখতে পারতেছি না। ও আল্লাহ, এই জায়গার মধ্যে তো আমার মা ছিল রে আল্লাহ, এই সমুদ্রের মধ্যে আমার মাও চলে গেছে, আমার বাবাও চলে গেছে। ও মালিক, আমি আবুল বারকা কি এই সমুদ্রের মধ্যে তুই তো মারা যাবো? তুমি মালিক তো বলেছো, আকিন্না নাহনু নাযালনা আলাইকা যিকরা ওয়া ইন্নাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। এরে মালিক, ও আল্লাহ, আমার বুকের মধ্যে 30 পারা আল কোরআন রয়েছে, আমার বুকের মধ্যে 30 পারা আল কোরআন রয়েছে। ও মালিক, তাহলে তুই মালিককে এই সমুদ্রের মধ্যে তুইব আমারে মাইরা ফেলাইবারে আল্লাহ। ও আল্লাহ, আমার কি হইবে জানি না রে আল্লাহ। এইরকম করে হাফেজ আবুল বারকা ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। মালিক ডাক দিয়ে বলে, তাড়াতাড়ি সমুদ্র মাছ তোরা তাড়াতাড়ি চলে যা, হাফেজ আবুল বারকার পানিতে চলে যা। কোন কোন বর্ণনা অনুযায়ী বর্ণনা লেখকরা লিখেছেন, হাফেজ আবুল বারকা ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি একটি কাঠের উপরের মধ্যে ভর দিয়ে ধীরে 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 একটা জায়গার মধ্যে চলে গেলেন। সেই দ্বীপটার নাম হইল মালদ্বীপ। এর মুসলমান বন্ধু, মুসলমান বাবাজি, হাফেজ আবুল বারকা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কোন জায়গার মধ্যে চলে আসলাম রে আল্লাহ, আমার তো নামাজ পড়ার সময় হয়ে গেছে, আমার তো কোরআন শরীফ পড়ার সময় হয়েছে। ও আল্লাহ, এখানে আমি কোন মাদ্রাসা দেখতে পারতেছি না, কোন মসজিদ দেখতে পারতেছি না। ও আল্লাহ, কোথায় আমি নামাজ পড়বো রে আল্লাহ, কোথায় আমি তোমার ডাকবো রে মালিকে? এরে মালিক, আমার মনে হয় এই জায়গার মধ্যে কোনো মসজিদ নাই, আমার মনে হয় এই জায়গার মধ্যে কোনো মাদ্রাসা নাই। এরে মালিক, কোথায় আমি ডাকবো রে আল্লাহ, কোথায় তোমারে ডাকবো? আমি বড় চিন্তায় পড়ে গেলাম রে আল্লাহ। এমন পর্যায়ে হাফেজ আবুল বারকা ইউসুফ বরবরী রহমাতুল্লাহি আলাইহি তিনি খেয়াল করে দেখতেছি, কেমন জানি টুন 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 করে একজন ব্যক্তি আসতেছে। এবার খেয়াল করে দেখলো, একটা মুরব্বী ব্যক্তি আসলো। মুরব্বী ব্যক্তি যখন সামনে আসলো, ডাক দিয়ে বলে, এমন সুন্দর বালক তো এই মালদ্বীপের জমিনের মধ্যে আমি দেখি নাই, তুমি কোথায় থেকে এসেছো বাবা বলো না, তোমার পরিচয়টা দাও না, তুমি কোথায় থেকে এসেছো? ডাক দিয়ে বলে, বাবাজি আমি হইলাম মুসলমান, আমার ভিতরে আছে 30 পারা আল কোরআন। ও হুজুর, ও বাবাজি,
আমি হইলাম মুসলমান, আমার ভিতরে আছে 30 পারা আল কোরআন। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার হাত থেকে হেরিকেনটা পড়ে গেছে। মুসলমান বাবাজি, মুসলমান বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার হাত থেকে হেলিকেনটা পড়ে গেছে। ডাক দিয়ে বলে, বাবা গো, তুমি এইটা কি আমারে শোনাইয়া দিলা? তুমি এইটা কি আমারে শোনাইয়া দিলা? আমাদের দেশের নিয়ম আছে, যদি কোনো মুসলমান এই রাজ্যের মধ্যে আসে, যদি কোনো মুসলমান দেশের মধ্যে আসে, সেই মুসলমানদেরকে আমরা আমাদের বাদশার হাতের মধ্যে ধইরা দেব। যদি আমরা বাদশার হাতে ধইরে দিতে পারি, বাদশাহ নাম বাবাকে অনেক টাকা পুরস্কার দিবে। এবার হাফিজ সাহেবের ডাক দিয়ে বলে, বাবাজি, আপনি কি টাকার জন্য আমাকে বাদশাহের কাছে ধইরা দিবেন? ডাক দিয়ে বলেন, না বাবা না, বাদশাহের কাছে তোমাকে ধইরা দেব না। কারণ বাবাজি, আমি অনেক কিতাবাদি পড়েছিল বাবা, আমার ধর্মের কিতাবাদি আমি অনেক পড়েছি। আমার ধর্মের কিতাবাদের মধ্যে আমি মোহাম্মদ নবীর নাম অনেক শুনেছি। তুমি যে মোহাম্মদ নবীর নাম বলেছো, আমি সে মোহাম্মদ নবীর নাম শুনেছি, মোহাম্মদ নবীর নাম পড়েছি। আমি কখনোই তোমাকে সেই বাদশার কাছে ধইরা দেব না। তবে বাবাজি, এই কথা তুমি কারো কাছে বলবা না। আমার এক বোন আছে, আমার বোনের কাছে তোমাকে আমি দিয়ে দেব। আমার বোনের স্বামী নাই, তুমি আমার বোনের কাছে থাকবা। এবার বোনের কাছে নিয়ে গেল, বোনকে বললেন, বোন গো, এই ছেলেটার কেউ নাই, এই ছেলেটা হলো মুসলমান। বলার সঙ্গে সঙ্গে ভাইকে বলতেছে, ভাইয়া তুমি কাকে আনলা? আমি যদি এখনই আমার এলাকাবাসী জানি আমি একটি মুসলমানকে আমার বাড়ির মধ্যে জায়গা দিয়েছি, তাহলে তো আমাকে এই দেশ থেকে তাইয়ে দেবে, আর আমার ফাঁসি অর্ডার দেওয়া হবে। এই কথা বলতেছেন ভাইকে, ভাইকে দিয়ে বলে, বলবো তাহলে যুবকটা কোথায় চইলা যাইবে? এই যুবক কোথায় চইলা যাইবে বললে? এবার তার ভাবতে বলতেছে, মা গো, আমার তো বাবা দুনিয়ার বুকের মধ্যে পয়সা নাই, আমার তো কোনো ভাই নাই গো বাবা। ও বাবা, তুমি এই ভাইয়াটার আমাদের বাড়ির মধ্যে স্থায়ী দাও, আমাদের বাড়ির মধ্যে স্থায়ী দাও। এইরকম করে তার বোনটা বলতেছি, এইরকম করে হাফেজ আবুল বারকার কথা বলতেছে তার মেয়ে। এ মুসলমান বাবাজি, এইরকম করে হাফেজ আবুল বারকা ইসুফবরবী রহমাতুল্লাহি আলাইহি, তিনি জঙ্গল পথে কাঠ কাটে আর নিজে খায় আর তার পরিবার চালাই। এইরকম করে একদিন হাফেজ আবুল বারকা ইসুফবরবী রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি বাড়ির মধ্যে এসেছি, দেখে তার বোনও কান্দে, তার মাও কান্নাকাটি করতেছে। ডাক দিয়ে বলে, মা গো, তুমি কেন কান্নাকাটি করতেছো মা? একটা বার বলো না, তুমি কেন কান্নাকাটি করতেছো রে মা? তোমার কি হয়েছে মা? তুমি কেন কান্নাকাটি করতেছো? ডাক দিয়ে বলে, বাবা, আমাদের দেশের একটা নিয়ম রয়েছে, আমাদের বাংলাদেশের একটা নিয়ম রয়েছে, প্রতি বছরে একটি করে মেয়ে আমাদের দেশ থেকে একটি করে মেয়ে নেওয়া হয়। সে দানব নামে একজন জিন রয়েছে। এই দানব নামের জিন সে মেয়েটাকে ভক্ষণ করে এবং সে মেয়েটা রক্ত খায়, সে মেয়েটারে মাইরে ফেলায়। এবার সর্বোচ্চ তোমার বোনের নামটা ওইটা সেই। এবার হাফেজ আবুল বারকার থেকে দিয়ে বলে, মা গো, তুমি কোনো চিন্তা করো না, আমার ভিতরে 30 পারা আল কোরআন রয়েছে, আমার নবীর নাম মুহাম্মদ, আমার ধর্ম হলো ইসলাম, আমার আল্লাহ এক। আমি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমার ভিতরের মধ্যে যে 30 পারা আল কোরআন রয়েছে, এই 30 পারা আল কোরআনের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওরা মালদ্বীপের জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করবে। আওয়াজ করে বলেন ঠিক ওই না? মুসলমান বন্ধু, এ মুসলমান বাবাজি, মুসলমান বন্ধুরা,
এবারে তার মা ডাকি দিয়ে বলে, বাবা এটা তুই কেমন কথা বললি রে বাবা, আমার তো মেয়ের ফাঁসি অর্ডার হয়েছে, আমার মেয়ে তো মারা যাবে। এবার তো আমি দেখতেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে এই কথা যদি মানুষটা জানতে পারে তাহলে তো আমার জীবনটা চলে যাবে। এ মুসলমান বন্ধু, আবে কাপুর বারিকা ইসুফ বরবরি রহমাতুল্লাহ আলাইহি বলতেছি, মা গো তুমি কোনো চিন্তা করো না গো মা, তুমি কোনো চিন্তা করো না গো মা, ও মা তুমি কোনো চিন্তা করো না। আমি হাফেজ আবুল বারাকা, আমার ভিতর মধ্যে 30 পারা আল কোরআন রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বরকতে আমারে পয়সা দিবে, কোরআনের বরকতে আমারে বাঁচাইবে। আরে মা গো তুমি মা আমারে নববধূ সাজিয়ে দাও, তুমি মা আমারে নববধূ সাজিয়ে দাও রে মা, তুমি মা আমারে নববধূ খাইয়া দাও, তুমি মা আমারে শাড়ি পরাইয়া দাও। আমি আমার বোনের বদলে আমি বাদশাহের কাছে চলে যাব। হাফেজ আবুল বারাকা ইসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি তিনি শাড়ি পরলি, শাড়ি পরার পর তিনি যখন বাদশাহের দরবারের মধ্যে যাইবে, বাদশাহের দরবারে থেকে পুলিশ বাহিনী এসেছে। এবার হাফেজ আবুল বারাকা ইসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহিকে চেক করবে। হাফেজ আবুল বারাকা দিয়ে বলে, মালিক তুই মালিক আমারে বাঁচাও, তুই মালিক ছাড়া তো কেউ নেই রে আল্লাহ, রে আল্লাহ ও মালিক, আল্লাহ গো তুমি এই মালদিনের জমিদার ইসলামের জমিন হিসেবে কবুল কইরা নাও। এই বলে হাফেজ আবুল বারাকা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছেন, ডাকে দিয়ে বলে, আল্লাহ তুমি আমাদের এই রকম বিপদ থেকে বাঁচাও রে আল্লাহ, আমার পরিবারকে এই রকম বিপদ থেকে বাঁচাও রে আল্লাহ। এইরকম করে হাফেজ আবুল বারাকা ইসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি তিনি কান্নাকাটি করতেছেন আল্লাহ তাআলার দরবারে। আমার মালিক তাই গোপনে ভাবে সাহায্য করলেন। হাফেজ আবুল বারাকা ইসুফ বরবরি রহমাতুল্লাহি আলাইহি পুলিশ বাহিনী চেক করা ছাড়াই তাকে গাড়ির মধ্যে উঠে নিল। এবার গাড়ির মধ্যে যখন উঠলেন, এবার বাদশাহের দরবারের মধ্যে যাবে, এই জায়গার মধ্যে একটা করে চেক করানো হবে। এ মুসলমান বন্ধু, ওই জায়গার মধ্যে হাফেজ আবুল বারাকা ইসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন। মালিককে ডেকে দিয়ে বলে, আল্লাহ তুমি তো বাড়িতে আমারে বাঁচাইছো, আর একবার আমারে বাঁচিয়ে দাও রে আল্লাহ। এইরকম করে হাফেজ আবুল বারাকা ইসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি কান্নাকাটি শুরু করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ আবুল বারাকা ইসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি ওই ফয়দার বক্তব্য বাঁচিয়ে দিলেন। এ মুসলমান বন্ধু দেখেন, সত্যি বলি একমাত্র কোরআনের বরকতে এই মালদ্বীপের জন্য ইসলামের আলো কেমন করে জ্বালাইলেন। এ মুসলমান বন্ধু এবার সেইবারের মতো হাফেজ আবুল বারাকা ইসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহিকে ঠিক করানো হবে। এবার বাদশাহ স্ত্রীটাকে দিয়ে বলে, বাদশাহ নামদার আমি তো অনেক বছর ধরেই, আমি তো 10 বছর ধরে আমাদের দুইজনের বিবাহ হয়েছে। আমি দেখতেছি অনেক মেয়েরে আমি দেখেছি, সে দানবের কাছে আসতে চায় না, সেই মেয়েটা কান্নাকাটি করতে থাকে, দানবের কাছে আসতে চায় না। আমি এই মেয়েটারে দেখতেছি, এই মেয়েটা কোনো কান্নাকাটি করতেছে না। ব্যাপারে কি মনে হয় এই মেয়েটা দানবের আসলে স্ত্রী। আমরা যদি এই মেয়েটার এখন চেক করে এই জায়গার মধ্যে ঢোকাই, মন্দিরের মধ্যে যদি চেক করে ঢোকাই, তাহলে আমার মনে হয় নারী জাতিকে অসম্মান করানো হবে। এ মুসলমান বন্ধু হাফেজ আবুল বারাকা ইসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিল। এবার হাফেজ আবুল বারাকা ইসুফ বরবরি রাহমাতুল্লাহি আলাইহি এই মন্দিরের মধ্যে কোন ঢুকলেন,
মন্দিরের মধ্যে ঢোকার পর তিনি সূরা ইয়াসিন পড়তেছেন, তিনি ইসমে আজম পড়তেছেন, মালিকের কাছে কান্নাকাটি করতেছেন। মালিকরা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি এই মালদ্বীপের জমিনটা দিয়ে ইসলামের জমিন হিসেবে কবুল করে নাও। ও মুসলমান বন্ধু, রাত্রি যখন গভীর হয়ে গেল, দানব আসার সময় হয়ে গেছি, এই সময় সকল ব্যক্তি ঘুমিয়ে গিয়েছে, তিনজন ব্যক্তি এখনো পর্যন্ত ঘুমায় না। হাফেজ আব্দুল বারেকের ঘুম নাই, তার মেয়ের ঘুম নাই, তার মার ঘুম নাই। তিনজন এইরকম করে মালিকের দরবারে কান্নাকাটি করতেছি। তার মা বলতেছে, আল্লাহ হাফেজ আবুল বারকা যদি এই মৌতের জন্য বাইসা যায়, ইসলামের আলো যদি এই মালদ্বীপের মধ্যে জ্বলে, সর্বপ্রথম আমি হাফেজ আবুল বারকার হাতে হাতে রাইকা মুসলমান হইয়া যাইব। এ মুসলমান বন্ধু, মুসলমান বাবাজি, হাফেজ আবুল বারেক ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি এইরকম করে তিনি সেই জিন নামক দানবের সাথে যুদ্ধ করলেন। পরে তিনি সকালবেলা যখন লাশ আর জন্য গিয়েছেন, দেখে যে ওই জায়গার মধ্যে কোনো মৃত মানুষ নাই, ওই জায়গার মধ্যে জিন্দা মানুষ দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এইবার হাফেজ আবুল বারেক ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি এই মালদ্বীপের জমিনকে ইসলামের জমিন হিসেবে কবুল করে নাও। হাফেজ আবুল বারকার লাশ যখন, সে মেয়ের লাশ যখন আনার জন্য সে মন্দিরের মধ্যে ঢুকে গিয়েছেন, যাওয়ার পর দেখতেছি ওখানে জিন্দা মানুষ রয়েছে, ওখানে কোনো মৃত মানুষ নাই। এবার সবাই অবাক হয়ে গেল, ব্যাপারটা কি আমরা তো বুঝলাম না। এই জায়গার মধ্যে এত বছর ধরে আমরা দেখতেছি এই জেন নামক দানবটা সে প্রতিবারে রক্ত চুষে এই মেয়েটাকে মেরে ফেলায়। এবার আমরা জিন্দা দেখতে পারতেছি, ব্যাপারটা কি? এবার বাদশাহ দরবারে খবর গেল যে জায়গার মধ্যে কোনো মেয়ে ছিল না, এই জায়গার মধ্যে পুরুষ জাতি ছিল, একজন হাফেজ কোরআন ছিল। এবার তাকে কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হলো। হাফেজ আবুল বারেক ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমি একজন মুসলমান, আমার ভিতরে আছে 30 পারা আল কোরআন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতে সে জিন নামক দানবকে সরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় উপস্থিতি, এবার বাদশাহ নামদার সর্বপ্রথম বলতেছে যে তোমরা কেউ যদি মুসলমান নাও আমার কোনো সমস্যা নাই, আমি সর্বপ্রথম এই মালদ্বীপের পক্ষ থেকে আমি এই হাফেজ আবুল বারকা ইউসুফ বরবরী রাহমাতুল্লাহি আলাইহির হাতে হাত রেখে আমি সর্বপ্রথম মুসলমান হয়ে গেলাম। এরপর বুড়ি আর বুড়ির মেয়ে দুইজন এসে মুসলমান হয়ে গেল, তাদের সঙ্গে সঙ্গে পুরা মালদ্বীপবাসী মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদের অন্তরের মধ্যে কোরআনকে জায়গা দিতে হবে। সর্বাবস্থায় আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সব জায়গার মধ্যে এই কোরআনকে বাস্তবায়ন করতে যদি আমরা পারি, তাহলে আল্লাহর রাস্তে এই সংসদের মধ্যে কোরআন যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে আমিন। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন।